আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দে, ফেরেশতারে নূরের পর্দা খুলিয়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা খুলিয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গাটি আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদার মধ্যে ৪০,০০০ বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। কি যে মজা, সবচেয়ে মজা আমার মাওলার দিদার। এই জন্য এক কবি বলতেছে, জান্নাত দো जोर से यार आप क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। মাওলা জান্নাত এবং জাহান্নাম আমি কি করব, আমার আশা তোমার সাথে দেখা করা, তুমি খবর করিও না। সব আমার মাওলা। আশিকদের সবসময় মাশুককে চায়, হাবিব সবসময় মাহবুবকে চায়। কিন্তু আমার বেনামাজি বাবারা, হে হারাম খোরের দলেরা, এ দুনিয়ার পাগলের দলের আমার পর্দার মা বোনেরা বাবারা, আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবা, আমি আমার কবরের জবাব দেব। কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কোন ব্যক্তি হক্কানে ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যে বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় ৫০ লক্ষ নেকের কাম লিখেই হতে পারে না। আল্লাহু যায়ফু লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে ৫০ লক্ষ কোন ৫০ কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিককে। কাজী মাওলার কাছে দোয়া করি, মাওলা হে, যেহেতু মাহফিলে নিয়ে আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না। বলতে পারেন, হুজুর এত নেক পাবো কোথায়? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামা ১০০০ নেকি লেখা হয়ে গেছে, ১০০০ গুনাহ ঝরে গেছে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসছে। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, বৃদ্ধা হয়ে গেছে, ইবাদত করার মতো শক্তি নেই, আমাকে সহজ সংক্ষিপ্ত কিছু আমল মাতিয়ে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উম্মে হানি, তুমি প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহ পড়ো। কতবার? ফায়দা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ১০০ উট আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণের সওয়াব, শুধুমাত্র ১০০ বার সুবহানাল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি ১০০ বার আলহামদুলিল্লাহ পড়ো। যেই উটের, যেই ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগানো হয়েছে, জিহাদের ময়দানে রওনা করবে, জিহাদের জন্য প্রস্তুত করা হয়েছে, এরকম ১০০ ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণের সওয়াব, মাত্র ১০০ বার আলহামদুলিল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি ১০০ বার আল্লাহু আকবার পড়ো। যে উটকে চিহ্ন দেওয়া হয়েছে কোরবানি করার জন্য, কোরবানি করবে আল্লাহর রাস্তায়, জবে করবে, এরকম ১০০ উট আল্লাহর রাস্তায় জবে করলে, কোরবানি করলে যেই পরিমাণের সওয়াব, মাত্র ১০০ বার আল্লাহু আকবার বললে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার পড়ো, আসমান জমিনের খালি জায়গা সব নেকে ভরে যাবে। আমল সহজ না কঠিন? একেবারে সহজ। আলেম, গায়রে আলেম, শিক্ষিত মূর্খ, পুরুষ মহিলা, ছোট বড়, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, চাকরিওয়ালা, সবার জন্যই আমলটা একেবারেই সহজ। কিন্তু আজকে যদি প্রশ্ন করি, পরীক্ষা নেই, ১০০ বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কে কে পড়ছেন? দেখবেন অনেকেই হাত তুলতে পারবেন না। কিন্তু হ্যাঁ, ওই ব্যক্তিরা হাত তুলতে পারবে যাদের সাথে হক্কানি ওলামায়ে কেরাম, পীর বুজুর্গদের সাথে সম্পর্ক আছে, নেসবত আছে, তারা হাত তুলতে পারবে। আপনি পারলেন না কেন? কারণটা কি?
অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। বুখারী শেষ, এরপরে বুখারী কিতাব নেই। দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব সূচনা করেছেন বাবুল ওহির মাধ্যমে, কিতাব শুরু করছেন কিতাবুল ঈমানের মাধ্যমে, কিতাব শেষ করছেন কিতাবুত তাওহীদের মাধ্যমে, ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের দ্বারা শুরু করছেন, শেষ হাদিস ওজনে আমলের জিকিরের হাদিস, মাঝখানে বহুত হাদিস তিনি নিয়ে আসছেন, কিন্তু সব হাদিস দ্বারা কিতাব শেষ করেন নাই। জিকিরের হাদিস দ্বারা কিতাবকে কেন শেষ করলেন? একজনে চিন্তা করছেন নামাজ আহাম, রোজা আহাম, হজ গুরুত্বপূর্ণ, জিহাদ গুরুত্বপূর্ণ, যাকাত গুরুত্বপূর্ণ, সমস্ত গুরুত্বপূর্ণ আমল বয়ান করছেন কিতাবের মধ্যে, কিন্তু শেষ হাদিস জিকিরের হাদিস। এর কারণটা কি? শেষ কথার দাম, শেষ কথার গুরুত্ব। আল আমরু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, শেষের উপরেই সব কিছু হয়। কিসের উপরে গুরুত্ব হয়? যেমন এক ব্যক্তি জীবনভর মুশরিক, জীবনভর কাফের, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান আনছে। এখন কোন কথার গুরুত্ব? আগের কথার গুরুত্ব না শেষের কথার গুরুত্ব? এক ব্যক্তি জীবনভর মুমিন ছিল, জীবনভর মুমিন ছিল, কিন্তু মৃত্যুর আগে বেঈমান হয়ে গেছে। কোন কথার গুরুত্ব? আগের ঈমানের কোনো দাম আছে? সব শেষ। শেষের আইন গুরুত্বপূর্ণ, আগের আইনের কোনো দাম থাকে না। আগের এক আইন ছিল, পরবর্তীতে আর এক আইন হয়েছে। এখন আগের আইন কার্যকারী না পরের আইন কার্যকারী? দেখছেন, শেষের কথার গুরুত্ব বেশি। এই জন্য দেখবেন বিদায়ের সময় উস্তাদ ছাত্রকে বলে আমার শেষ নসিহত, আমার শেষ কথা, আমার শেষ উপদেশ। শেষ কথার গুরুত্ব বেশি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বহুত হাদিস নিয়ে এসেছেন, এর মধ্যে জিকিরের হাদিস দ্বারা কিতাবকে কেন শেষ করলেন? একদিনে চিন্তা করছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান দুইটা কালেমা যা আল্লাহর কাছে খুবই প্রিয়, জবানে খুবই হালকা, কিয়ামতের ময়দানে মিজানে খুবই ভারী। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জিকির কি ইঙ্গিত করতে চান? ইমাম বুখারী কি ইঙ্গিত করতে চান? যা শেষ হবে যিকরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে জিকিরের মাধ্যমে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কিন্তু আপনার এবং আমার শেষ কি হবে জানি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ ইঙ্গিত করতে চান মাওলা হে আমারও যেন শেষ নিঃশ্বাস জিকিরের মাধ্যমেই ত্যাগ হয়। জিকির অনেক দামি, অনেক বড়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করা হয়েছে কোন আমল সবচেয়ে বড়? তিনি পাল্টা প্রশ্ন করছেন তুমি কি কোরআন পড়ো নাই? করে পড়ছি তো। তাই কোরআনে তো বলছে কোন আমল সবচেয়ে বড়? আল্লাহ যিকরুল্লাহি আকবার, জিকির সবচেয়ে বড়। অথচ আমরা জিকির করি না, জিকির করতে চাই না, জিকিরকে পছন্দ করি না। ওয়ান মুআবিয়া মায ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر اهل الجنه الا على ساعه مرت بهم لم يذكر الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে জান্নাতের মধ্যে জান্নাতীরা আর কোনো আফসোস করবে না, এত নিয়ামতে ভূষিত হবে। বিল্ডিং হাজার হাজার তালা বিশিষ্ট, এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার, জাওয়াহের দ্বারা গাঁথনি হয়ে যাবে। গোটা জান্নাতের ভূমিটা মিশক এবং আম্বারের দ্বারা হয়ে যাবে। এক একটা ঝর্ণা হবে, উদ্যান হবে, যার বর্ণনা কেউ কোনোদিন দিতে পারবে না। নবী আলাইহিস সালাতু কি বললেন? জান্নাত এমন জিনিস যা কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শুনে নাই, অন্তরে অনুভবও করে নেই। তা
আর কি প্রয়োজন জান্নাতের মধ্যে? আর কিসের আফসোস? আর কিসের চাহিদা? আর কিসের প্রয়োজন? ওই জান্নাতের মধ্যে জান্নাতের শুধু একটা আফসোস করবে। জানেন সেই আফসোসটা কি? যে সময়টুকু দুনিয়ার মধ্যে জিকির ছাড়া কাটায় দিস, ওই সময়টুকুর জন্য আফসোস করবা। যদি আর একটা আবার সুবহানাল্লাহ পড়তাম, আর একটাবার আলহামদুলিল্লাহ পড়তাম, আর একটাবার আল্লাহু আকবার পড়তাম, এর জন্য আফসোস করবো। যাই হোক ভাইও, এর জন্য মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মৃত্যু। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। এর জন্য জিকির বেশি বেশি করা চাই। অনেকে তো জিকির করি না, যারা জিকির করে তাদেরকে পছন্দও করি না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আজকে বয়ান শুনছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের ফজিলাত শুনছি। এর ফজিলাতের কোনো অভাব নাই, কোনো অভাব নাই, লেকিন পড়তে পারি না কেন? উচ্চারিত হয় না কেন? স্মরণ থাকে না কেন? দেখেন বাতিও আছে, পাওয়ার হাউস কারেন্ট উৎপন্ন করে, কিন্তু বাতি জ্বলে না কেন? কারণটা কি? কানেকশন নেই। কি নেই? আমলও জানা আছে, আমলও সহজ, লেকিন পারি না কেন? কোন আল্লাহ ওয়ালাদের সাথে নিসবত নেই, কানেকশন নেই, এর জন্য পারি না। এই যে আজকে আমলটা সহজ না, আপনি কালকে শোয়ার সময় চিন্তা করি আনতো, দেখি পারছি কিনা। রাতে চিন্তা করি আনতো, শোয়ার সময় 100 বার সুবহানাল্লাহ পড়তে পারছি কিনা, 100 বার আলহামদুলিল্লাহ পারলাম কিনা, 100 বার আল্লাহু আকবার পারলাম কিনা, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ বা অনেক বেশি পারলাম কিনা, একটু হিসাব লাগাই আনতো। তখনই দেখবেন পারতেছি না। এর কারণটা কি? ওলামায়ে কেরাম জানে, মুসলমানরা মুমিনরা হাদিস জানে, কিন্তু নিসবত না থাকার কারণে মুখে উচ্চারিত হয় না। এটার কঠিন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এই আয়াত নাযিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ধর্মের লোক ছিলেন এবং আলেম ছিলেন, জানুয়া লোক, অনেক জ্ঞানী। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছেন। ছিলেন ইহুদি, হইছেন মুসলমান। ইহুদি ধর্মে উটের গোশত হারাম ছিল, জায়েজ না। আল্লাহ পাক মুসলমানদের জন্য উটের গোশত হালাল করেছেন। যেহেতু দীর্ঘদিন পর্যন্ত উটের গোশত খান নাই, ধর্মীয়ভাবে উটের গোশের উপরে একটা ঘৃণা জন্মাইছে, ঘৃণা লাগে, পছন্দ হয় না। ধর্মীয়ভাবে যেই খাদ্য হারাম থাকে, সেই খাদ্যের প্রতি মানুষের এমনিতেই ঘৃণা অনেক বেশি জন্মে। যেমন আমরা কাচ্চিম খাই না, যদি আমাদেরকে বলা হয় কাচ্চিম খাওয়াই দেবো, এটা কাচ্চিমের গোশ, কি অবস্থা দেখবেন, বমি আসবে। অথচ কাচ্চিমের সে হাজারো খারাপ মদ, মুসলমানের বাচ্চা মদ পান করে। কাচ্চিমের গোশের সে কোটি গুণ খারাপ সুদ, মুসলমানের বাচ্চা সুদ খায়। কাচ্চিমের গোশের সে হাজারো গুণ খারাপ ঘুষ, মুসলমানের বাচ্চা ঘুষ খায়, পরের মাল খায়। কিন্তু কাশ্মীরের গোশ খাই না কেন? ঘৃণা লাগে, ঠিক না? আবার দেখবেন কোন হিন্দুকে যদি বলেন তোকে গোমাংস খাওয়াই দেব, দেখবেন এত ঘৃণা ওর মধ্যে। অথচ সে গরুর প্রসাব খায়, অথচ হিন্দু গরুর পায়খানা খায়, গরুর গোবরের মধ্যে ডুব দেয়, কিন্তু গোশ খায় না, ঘৃণা। শুয়ারের গোশ খায়, কিন্তু গরুর গোশ পছন্দ করে না। হতে পারে। ঠিক আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ধর্মীয়ভাবে যেহেতু উটের গোশ খেতেন না, নিজেও খান নাই, বাবাকেও দেখে নাই, দাদাও খেতেন না, এর জন্য ধর্মীয়ভাবে উটের গোশতের উপর কি ঘৃণা জন্মাইছে। তিনি বললেন মুসলমানদেরকে, আমি উটের গোশকে হালাল জানি, হালাল মানি, তোমরা খাও, পছন্দও করি, কিন্তু আমার কাছে ভালো লাগে না, খাইছে পছন্দ হয় না। আল্লাহ পাক ধমক লাগাই দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম, তোর এই মুসলমানিতে কাজ হবে না, তোর ইসলামে কাজ হবে না।
যখন আমি উটের গোশ হারাম করছি, তুই হারাম জানছো, না খেয়ে প্রমাণও করছো। আমি আল্লাহর হারামকে হারাম হিসাবেই জানি। আমার ইসলাম ধর্মে আমি উটের গোশে হালাল করছি, তোর হালাল জানলে হবে না, বরং খেয়ে প্রমাণ করতে হবে আমি আল্লাহ পাকের হালালকে হালাল জানি এবং খাইয়া প্রমাণ করছি যে আমি আগে যে ঘৃণা করতাম এখন ঘৃণা করি না। খুব ভালো মতো বুঝবেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। আমরা এখানে অনেকেই উটের গোশ খাই নেই। গোটা দুনিয়ার কোনো মুফতি এই ফতুয়া দিবে না তুমি মুস্তাহাবের তরফ করছো, সুন্নাতের খেলাফ করছো, ওয়াজিব তরফ করছো, কেউ বলবে না কি? কেউ বলবে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ধমক খাইলেন কেন? কারণটা কি? আমরা পাই নাই, খাই নাই, পাইলেই সমস্যা নেই। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাইছেন, লেকিন ঘৃণার কারণে, না খাওয়ার কারণে। হালাল জানছেন, জানেন না তা না। আল্লাহ পাক ধমক, উদখুলু ফিস সিলমি কাফা, তোর ইসলামে কাজ হবে না, তোর এই ইসলামে কাজ হবে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ কর, ঢোক ইসলামের মধ্যে। আমার মুসলমান বন্ধুরা, এই আয়াত থেকে আমাদের অনেক কিছু বুঝার আছে, অনেক কিছু বুঝার আছে। আজকে আমরা তো অনেকে ফরজকেই মানি না, ফরজ পছন্দ করি না, হাজার ইসলামের আহকামকে আমরা ছেড়ে দেই। শুধু সারি না, কেউ করুক সেটাও পছন্দ করি না। তাহলে আপনি ইসলামের অবস্থাটা কি? আপনি কেমন ইসলাম মানেন? হ্যাঁ, যেমন যেমন আমরা অনেকেই দাড়ি রাখি না, কিন্তু কেউ দাড়ি রাখুক সেটা পছন্দ করি না, তার সাথে তর্ক করি, এত দাড়ির প্রয়োজন, এত কি দাড়ি রাখে? নাউজুবিল্লাহ। তুমি দুইটা অপরাধ করতেছ, তুমি দাড়ি রাখো না, এক অপরাধ, কিন্তু তুমি তর্ক করতেছো কেন? তুমি এইভাবে বলো, ভাই রাখা দরকার, পারতেছি না, দোয়া করেন নফস এবং শয়তানের সাথে যেন যুদ্ধ করে জিতে যাই, এইভাবে বলো। লাগে না বলো কেন? অনেকে টুপি পরে না, বলে টুপি কি লাগে, আস্তাগফিরুল্লাহ, এরকম বলো কেন? বলতে পারো ভাই পরা তো উচিত, পারতেছি না, দোয়া করেন। অনেকে সুন্নাত পোশাক পরি না, উচিত ছিল দোয়া চাওয়া, কিন্তু সে বলে কি পোশাকের মধ্যে ইসলাম। তর্ক শুরু করছে, আমি পর্দা করতে পারতেছি না, এটা আমার কসুর, আমার কোতাহি, আমার কমতি। আপনি এইভাবে বলেন উচিত ছিল পর্দা করা, কিন্তু পারতেছি না, দোয়া করেন যেন আমরা পর্দা করতে পারি। কিন্তু সে কি বলে? দরকার নেই, প্রয়োজন নেই। এর মারাত্মক, এটা খুবই ক্ষতি। ভাইও দেখেন, না মানা এক জিনিস, অস্বীকার করা ভিন্ন জিনিস। যেমন কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, না মানে, না পড়ে, সে ফাসেক হয়। যদি রোজা না রাখে ফাসেক হয়, গুনাহগার হয়। যদি নামাজকে অস্বীকার করে, কথা বলেন না কেন? না মানা এক জিনিস, অস্বীকার করা ভিন্ন জিনিস। রোজা না রাখলে কি হয়? জোরে বলেন। অস্বীকার করলে, বাবার কথা না মানলে সন্তান বেয়াদব হয়, কিন্তু বাবাকে অস্বীকার করলে মারাত্মক, মারাত্মক। ইসলামের আহকামাত না মানলে আপনি ফাসেক। লেকিন যদি বলেন লাগে না, প্রয়োজন নাই, ইসলামের মধ্যে নাই, তাহলে আপনি ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন, বের হয়ে যাবেন। অস্বীকার করা যাবে না, অস্বীকার করা যাবে না, বরং কাঁদতে হবে, আফসোস করতে হবে। কিন্তু আমরা কি করি? আফসোসের পরিবর্তে তর্ক জুড়া দিই। যেমন রাজনীতি, ইসলামের মধ্যে আছে কি নেই? রাজনীতি করেন কেন? রাজা হওয়ার জন্য না, ক্ষমতা যাওয়ার জন্য না। সমস্ত মানুষ রাজনীতি কেন করে? ক্ষমতা যাওয়ার জন্য, দেশ পরিচালনার জন্য না। তা আমার নবী রাজা ছিলেন কি ছিলেন না? দেশের প্রধানকে কি বলা হয়? রাজা বলা হয়, কিং বলা হয়, প্রেসিডেন্ট বলা হয়, বাদশাহ বলা হয়, খলিফা বলা হয়। তা আমার নবী দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? তা রাজনীতি করতে করতে কি হয়? রাজনীতি করতে করতে কি হয়? তা আমার নবী কি ছিলেন? তা আমি অস্বীকার করেন কেন আমার নবীকে? কারণটা কি? না মানেন ভিন্ন কথা, অস্বীকার করা যাবে না।
তামাম মাখলুকাতের মধ্যে আমার নবী সর্বশ্রেষ্ঠ। আল্লাহর বাইরে সব মাখলুকাত, আল্লাহর বাইরে যা কিছু আছে সব মাখলুক। খালেক কে? একমাত্র খালেক, এর বাইরে সবই মাখলুক। সর্বশ্রেষ্ঠ মাখলুক কে? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, যত ফেরেশতা আছে, যত নবী আছে, সবার চেয়ে শ্রেষ্ঠ কে? আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর পরই যার স্থান, মর্যাদার দিক থেকে 1 নম্বর আল্লাহর পরই, ঠিক না? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশে প্রধান ছিলেন। সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে প্রথম স্থান অধিকার করছে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনিও দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? মর্যাদার দিক থেকে গোটা নবীদের পরে দ্বিতীয় স্থান অধিকার করছেন কে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? মর্যাদার দিক থেকে গোটা নবীদের পরে তৃতীয় স্থান অধিকার করছেন কে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তিনিও দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? মর্যাদার দিক থেকে তামাম নবীদের পরে চতুর্থ স্থান অধিকার করছেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনিও দেশের সর্বশ্রেষ্ঠ, তিনিও দেশের প্রধান। নবীদের পরে সর্বশ্রেষ্ঠ 4 জন, তারাও দেশের প্রধান। তারপরে রাজনীতি অস্বীকার করেন কিভাবে? আর রাজনীতি করতে করতে কি হয়? রাজা হয়। তারপরে রাজনীতিকে অস্বীকার করেন কিভাবে? অস্বীকার করা যাবে না। মানেন না সেটা ভিন্ন কথা, মানেন না সেটা ভিন্ন কথা। আমাদের কাজটা কি? আমাদের কাজটা কি? মানানো না শোনানো? আমরা এখানে কেন আসছি? মানাবার জন্য আসছি না শোনাবার জন্য? হ্যাঁ বল, শোনাবার জন্য, মানানোর জন্য না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমরা দারোগা না, বেত নাই, আইন নাই, কানুন নাই। শুনাবো, মানেন অথবা নাই মানেন আপনি বুঝবেন, আপনার আল্লাহ বুঝবে। আচ্ছা বলেন তো, আমরা নামাজের বয়ান করি, সবাই কি নামাজ পড়ে? তা নামাজের বয়ান করেন কেন? আমরা রোজার বয়ান করি, রোজা কি সবাই রাখে? রোজার বয়ান করেন কেন? আমরা পর্দার বয়ান করি, সবাইকে পর্দা করে? পর্দার বয়ান করি কেন? এটা আমাদের দরকার নাই তো। আমাদের দরকার ইসলামের আহকামাতগুলি, শরিয়াত সম্পর্কে জানিয়ে দেওয়া। মানো আর না মানো তুমি বুঝবে, আর তোমার মাওলাই বুঝবে। ইসলামের মধ্যে রাজনীতি আছে, কেউ অস্বীকার করলে বেঈমান। তুমি করো অথবা নাই করে সেটা তোমার ব্যাপার, কিন্তু বলতে হবে। নাই তা না আছে। তুমি আমার নবীকে এত ছোট মনে করতেছো, এত দুর্বল মনে করতেছো আমার নবীকে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাথরুমে কিভাবে ঢুকবে এই কানুন, এই নিয়ম বলছেন কি বলেন নাই? বের হওয়ার নিয়ম, মসজিদে ঢোকার নিয়ম, বের হওয়ার নিয়ম, ঘুমাবার নিয়ম, উঠার নিয়ম, খাওয়ার নিয়ম, খাওয়ার থেকে উঠার নিয়ম। যেই নবী ছোটোর থেকে ছোট কানুন নিয়ম বলছেন, সেই নবীর কি এতটুকু জ্ঞান নাই সংসদ কিভাবে চালাবে এই নিয়ম বলার মতো জ্ঞান কি আমার নবীর নাই? ম্যাজিস্ট্রেট কোর্ট কিভাবে চালাবে এই নিয়ম বলার মতো জ্ঞান কি আমার নবীর নাই? জজ কোর্ট কিভাবে চালাবে, এই সেখানে ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, সেখানে সেকুলারিজম কি কেন গ্রহণ করতেছো? ইসলামকে বাদ দিছো কেন? মদিনাওয়ালাকে ছোট মনে করতেছো? হ্যাঁ, যদি মদিনাওয়ালাকে বড়ই মনে করতাম, যে মদিনাওয়ালা অনুযায়ী নামাজে ঢুকো, সেই মদিনাওয়ালা অনুযায়ী সংসদে ঢুকো না কেন? যেই মদিনাওয়ালা অনুযায়ী রোজা রাখো, সেই মদিনাওয়ালা অনুযায়ী ম্যাজিস্ট্রেট করে বিচার করো না কেন? কারণটা কি? সেই মদিনাওয়ালা অনুযায়ী হজ করতে যাও, সেই মদিনাওয়ালা অনুযায়ী ব্যবসা করো না কেন? এই কারণটা কি? মদিনাওয়ালাকে ছোট মনে করছো না? আল্লাহ মাফ করে দাও। বলতেই হবে, বলতে থাকবো। তোমরা কেউ না মানলে বলতে থাকবো ইনশাআল্লাহ। মানার দরকার নাই তো। আল্লাহ পাক আমাকে কিয়ামতের মাঝে জিজ্ঞাসা করবে না মানাইলি না কেন, বলবেন শুনাইলি না কেন। কি কথা বলেন না কেন? কি বলবেন? বলি কেন বাবা? এক আল্লাহর ওলি খেয়ায় চড়ছেন, অনেক মানুষ, সেখানে হিন্দুও ছিল। খেয়ার থেকে ওঠার পরে আল্লাহর ওলি হিন্দুকে বলছে, হ্যাঁ ভাই কলেমা এবং নামাজটা পড়িয়ে নিয়েন।
এখন সাগরের দেবো হিন্দু মানুষ, কারণ আমি জানি তো হিন্দু, তাহলে আপনার লাভটা কি, নামাজের দাওয়াত দিয়ে লাভটা কি? তাহলে শোন, একই সাথে খাওয়া পার হইস, ওর সাথে আমার দেখা হইস। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে বলে, মাওলা হে তোমার এই বন্দার সাথে আমার সাথে দেখা হয়েছে, এবং দাওয়াত দেয় নাই, তখন আমি কি জবাব দেব? কারণ যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে বলতে না পারে, আমার কাজ করিয়া গেলাম, ও মানুক আর না মানুক ও বুঝবো, মাওলায় বুঝবে। আমাদের কাজ হলো শুনাইয়া যাব, শুনাইতেই থাকবো। দুনিয়ার কেউ না মানলে আমার কিছু আসে যায় না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। কত বছর? যিনি প্রথম রসুল, যিনি শরীয়তের প্রথম রসুল, সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়ে মাত্র 70 জনকে হেদায়েত করতে পারছেন। নিজের ছেলেকে হেদায়েত করতে পারেন নাই। নবুয়াত এবং রিসালাতের কোনো কমতি হয় নাই, কোনো কমতি হয় না। আমাদের বয়ান যদি কেউ না মানেন, আমাদের কিছু আসে যায় না, কিন্তু খবরদার কিছু বাদ দেওয়া যাবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আমরা কি করি ভাই? আমাদের ত্রুটি কোন জায়গায়? আজকে আসতেছিলাম, এক জায়গায় আসরের নামাজ পড়ছি, সেখানে একজনের সাথে দেখা। সে বলছে, হুজুর আমি তো অমুক দলের আমির ছিলাম, এখন অমুক জায়গার মুরিদ। আমি বললাম, দেখেন আমাদের মধ্যে ত্রুটি কি জানেন? না হুজুর, তা তো বুঝলাম না। আমাদের মধ্যে ত্রুটি হলে আমরা যারা রাজনীতি করি তারা ইবাদত ছাড়ছি, দিন ছাড়ছি, আর যারা দিন ধরছি তারা রাজনীতি ছাড়ছি। আমাদের সমস্যা এখানে। আমাদের সমস্যা কি জানেন? যারা চোখের পানি ঝরায় তারা রক্ত ঝরাই না, আর যারা রক্ত ঝরায় তারা চোখের পানি ঝরাই না। বুঝেননি? অথচ উচিত ছিল কি, যে চোখের পানি ঝরাবে সে শরীরে রক্ত ঝরাবে, যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে তার জবানি মাওলার জিকিরে জারি থাকবে, যার শরীরের থেকে রক্ত ঝরতে থাকবে তার চোখের থেকে মাওলার মুহাব্বতে পানিও ঝরতে থাকবে। এইটাই ছিল নিয়ম। কিন্তু একদল আছে কিন্তু রাষ্ট্র 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 রাষ্ট্র, শুধু রাষ্ট্র নিয়ে ব্যস্ত, দিনের কোনো খবরও নাই। দাড়ি, কথা বলেন, টুপি, চোখের পানি, জিকির আজকার, নফল, পর্দা, হালাল হারাম তমিজ, ওই মাথার মধ্যে ঢুকছে রাষ্ট্র। ক্ষমতায় যাও, এই মিয়া পাগল, ক্ষমতায় যাবেন কেন? ক্ষমতা থেকেও আছে, আপনি যাবেন কেন? ক্ষমতা তো আছে কেউ, আপনি যাবেন কেন? কারণটা কি? যার উদ্দেশ্যটাকে আগে বলেন। ক্ষমতা ইসলাম, যার উদ্দেশ্য ইনফাজে শরিয়া, শরিয়াতকে বাস্তবায়ন করা। কিসের জন্য ভাই যাবেন আপনি? শরিয়াতকে। তা আপনি শরিয়াতকে ছাড়ছেন কেন? আপনি তো চাবিনি ক্ষমতা শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য। তা আপনি শরিয়াত ছাড়িয়া কিসের ক্ষমতায় যেতে চান? কিসের ক্ষমতায় যেতে চান আপনি? কেন যেতে চান? হ্যাঁ, আজীব মানুষ। আমি তো সংসদে যেতে চাই, ক্ষমতা ব্যতীত ইসলামের অনেক আইন বাস্তবায়ন করা যায় না বিধায়ী সংসদে যেতে চাই। ক্ষমতা প্রয়োগ করার জন্য নয়, ধনী হওয়ার জন্য নয়, আমাকে প্রতিষ্ঠিত করার জন্য নয়। এই জন্য আব্বাজান রহমতুল্লাহ স্পষ্ট বলেছেন যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি জাসদ বাসদ যে ইসলামী হুকুমাত কায়েম করবে আমি তার গোলাম। আমাকেই ক্ষমতায় যেতে হবে। কারণটা কি? আমাকে না, ইসলামকে ক্ষমতায় নিতে হবে। আমি কেন? আমি কি? ইসলাম যে ক্ষমতায় নিবে, ইসলাম যে প্রতিষ্ঠিত করবে, সেই তো আমার আপন। হ্যাঁ, স্থায়ী আমাদের কারো শত্রু, কেউ শত্রু নেই। আমাদের কেউ স্থায়ী শত্রু নেই। হুব্বুফিল্লাহ বুগজুফিল্লাহ, আজকে যে শত্রু সে কাল আমার আপন, আজকে আমার যে আপন সে কালকে আমার শত্রু। সোজা হিসাব কিতাব, সোজা হিসাব কিতাব। তুমি ইসলাম অনুযায়ী চলো,
তুমি আমার বন্ধু, তুমি ইসলাম বাদ দিছো, তুমি আমার শত্রু। অনেক ভাইরা আবার বলে, হুজুর কার সাথে মোকাবেলা করব, কার সাথে আন্দোলন করব, কার বিরুদ্ধে লড়বো। আমি বললাম, ভাই কার বিরুদ্ধে তো লড়বো না, কার বিরুদ্ধে না। ইসলাম হুকুমত কায়েম করার জন্য যে বাধা দিবে আমি তার বিরুদ্ধে লড়াই করব। কোন দল টল না তো, কোন ব্যক্তি টাক্তি না তো। ইসলামী হুকুমত কায়েম করতে যে বাধা দিবে সে আমার দুশ্মন, তার বিরুদ্ধে তো লড়বো নাকি ভাই? সে যদি বাবা হয়, এই দেখছেন জবাব দিতে ভুল করতেছেন, সে যদি বাবা হয়, ছেলে হয়, ভাই হয়, বন্ধু হয়, বাস বাস। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দে, ফেরেশতার নূরের পর্দা খুলিয়া দে। যখন 70,000 নূরের পর্দা খুলিয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। কি যে মজা, সবচেয়ে মজা আমার মাওলার দিদার। এই জন্য এক কবি বলতেছে, জান্নাত দো जोर से यार आप क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। মাওলা জান্নাত এবং জাহান্নাম আমি কি করব, আমার আশা তোমার সাথে দেখা করা, তুমি খবর করিও না। সব আমার মাওলা। আশিক তো সবসময় মাশুককে চায়, হাবিব সবসময় মাহবুবকে চায়। কিন্তু আমার বেনামাজি বাবারা, হে হারাম খোরের দলেরা, এ দুনিয়ার পাগলের দলেরা, আমার পর্দারা মা বোনেরা বাবারা, আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবা, আমি আমার কবরের জবাব দেব। কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, আল্লাহ তুমি মাফ করিয়া দাও।